আশাদীপ ফাউন্ডেশন, যা মালদা জেলা স্কুলের পুরাতন ছাত্র 1996 সালের ব্যাচ দ্বারা গঠিত। তারা প্রত্যেকে এখন সমাজে প্রতিষ্ঠিত। কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইপিএস, কেউ অ্যাডমিনিস্ট্রেটর, কেউ স্কুল টিচার, প্রফেসর, কেউ বড় শিল্পোদ্যোগী, আবার বা কেউ বিভিন্ন প্রফেশনাল কাজের সঙ্গে যুক্ত। তারা তাদের মূল্যবান সময়ের অবসরে সারা বছর জুড়ে জেলা ও জেলার বাইরে স্বেচ্ছাসেবকমূলক কাজ করে থাকেন। এরকমই তাদের উদ্যোগে একটি বিশাল বস্ত্রদান অনুষ্ঠান হয়ে গেল মালিগ্রাম, নারায়ণপুরে। মূলত আদিবাসী অনুন্নত সম্প্রদায় এখানে বাস করে। প্রায় 250 পরিবার তাদের প্রকল্প প্রচেষ্টার মাধ্যমে সুবিধা নিয়েছেন। কি হচ্ছে? আচ্ছা, এখানে এই জামা কাপড় দেওয়াতে কি এলাকার কোনো উন্নতি হচ্ছে, উপকার হচ্ছে লোকের? আচ্ছা, আপনারা কি এইরকম কর্মসূচি আর ভবিষ্যতে হোক আরো চান? আশাদীপ ফাউন্ডেশন, আপনাদের এখানে কি করা হচ্ছে? এখানে বস্ত্র দান হচ্ছে। কারা করছে এটা? এটা আশাদীপ ফাউন্ডেশন। আপনাদের কি উপকার হচ্ছে এটাতে? এখানে বাচ্চাদের, যাদের গরিব বাচ্চাদের, সিনিয়রদের বাচ্চাদেরকে দান করা হয়। মঙ্গলবাড়ি অঞ্চলের মালিপুর গ্রামে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মালদা জেলা স্কুল 1996 সালের ব্যাচে তৈরি আশাদীপ ফাউন্ডেশনের তরফ থেকে। এই কর্মসূচিতে আমরা বিভিন্ন ধরনের বস্ত্র, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের বিভিন্ন রকমের বস্ত্র দান করলাম এবং এই শাড়িও দান করা হয়েছে। এবং এই অঞ্চলের সমস্ত আপামর জনতা এতে এই উদ্যোগে খুব খুশি হয়েছে। আমরা আশাদীপ ফাউন্ডেশন 1996 সাল মালদা স্কুল জেলার ব্যাচের তরফ থেকে প্রত্যেক বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এটার পর বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছিল। এটা 3 নম্বর একটি কর্মসূচি পালিত হলো এবং ভবিষ্যতে ওই কর্মসূচি আমাদের জারি থাকবে। এইভাবে দুস্থ মানুষদের পাশে 1996 সালের ব্যাচ মালদা জেলা স্কুল সবসময় এগিয়ে যাবে। আশাদীপ ফাউন্ডেশনের উদ্যোগে মালিগ্রাম অঞ্চলের মঙ্গলবাড়ি অঞ্চলের মালিগ্রাম গ্রামে আমরা কিছু দুস্থ পরিবারের হাতে কিছু বস্ত্র আমাদের কালেকশন করা, আমাদের বন্ধুবান্ধবের দোকান যাদের আছে তাদের থেকে কিছু দোকান থেকে নেওয়া, সবাই আমরা ডোনেট করলাম। EBS Radar, unleash your wicked.